আমি জুমার পরে সাথে সাথে লাইভে ঘোষণা করে দিয়েছি, আর সমন্বয় নাই, আর ওয়াহাবিদের সঙ্গে নাই। আমি সুন্নিয়াতের পতাকার তলে চলে আসলাম। বিশেষ করে চরমনাই বিশ্বাসকে নিয়ে আমি অনেক মন্তব্য করছি, এটা ইউটিউবে এখনো আছে। অনেক খারাপ আমি উল্টাপাল্টা মন্তব্য করছি। এই জন্য আমি দেশবাসীর কাছে প্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। যা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি। এই ভিডিওটা দেখে হৃদয়টা শীতল হয়ে গেল। আপনি যদি দেখেন আপনার হৃদয় শীতল হবে। অর্থাৎ হিদায়তের মালিক একমাত্র আল্লাহ। নবীজির চাচাকে নবী দাওয়াত দিছে, তারপরে কিন্তু সে হিদায়ত প্রাপ্ত হতে পারে নাই। এই জন্য বলি, হিদায়ত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কখন কারে হিদায়ত দিবে একমাত্র আল্লাহ জানে। সুন্নিয়াতের একজন বক্তা আপনারা সকলে চিনে থাকবেন, মিসবাহুর রহমান রফিকি। অর্থাৎ সে কিন্তু ওয়াহাবিদের অর্থাৎ কওমি অঙ্গনের আলেমদেরকে নিয়ে এবং চরমনাই পিসাবদেরকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছে। কিন্তু সে সুন্নি ছিল, সুন্নি দাবিদার ছিল। সেই পথ অবলম্বন করে কিন্তু সে চরমনাই পিসাবের কাছে যে হাত মিলিয়েছে এবং হিদায়ত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ সে নিজেই এটা নিজের মুখে বলেছে, যেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিভাবে সে চরমনাই পিসাবের কাছে গেল এবং কিভাবে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে পিসাবের মুরিদ হলো। বিস্তারিত বিষয়টা তার মুখ থেকে জানাবো। তো চলুন শুনে আসি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি। এবং আক্রোশী মাঝভান্ডারের বিশিষ্ট খাদেম সবই ওখানে। এবং তাহিরি ভাইয়ের লাগে আস্তে আস্তে দেখলাম অনেকের সাথে কথাবার্তা চলে। তাহিরের সাথে ওই ধরনের সবার সাথে ভালো একটা রিলেশন। আলহামদুলিল্লাহ আমি বুঝে শুনেই আপনার হাতে বায়াত গ্রহণ করবেন এবং চরমনাই তরিকা মুরিদ হবেন এবং ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় যোগদান করবেন। আপনি কি করেন? বাইতুল মসজিদের প্রতি বিষয়টা আছে। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বর্তমানে চরমনাই জামিয়ার ভবনের সামনে এবং শায়খ রহমতুল্লাহর কবর বাম পাশে, ডান পাশে আমাদের আল কারিম মসজিদ। আমরা এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের সামনে যিনি উপস্থিত আছেন উনি একজন বিশিষ্ট আলোচক, ওনার নাম হলো মুফতি মিসবাহুর রহমান। হযরত ইতিপূর্বে আটরশি মাঝভান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। উনি ইতিপূর্বে পাকিস্তানের তায়েশা হুজুরের মুরিদ ছিলেন এবং আটরশি এবং মাঝভান্ডারের দীর্ঘদিনের উনি খাদেম ছিলেন। তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে উনি হক তালাশ করতে গিয়ে, উনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা শুরু করছে, হক তালাশ করতে গিয়ে উনি সর্বশেষ উনি বুঝতে পারছেন যে চরমনাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সঠিক ও হক দল। সেই হিসেবে উনি নিজের থেকেই আমাদেরকে খুঁজে বের করেছেন। পাশাপাশি আমরা ওনার সাথে যোগাযোগ করেছি। ধন্যবাদ জানাতে হয় আমাদের মুফতি আতিকুর রহমান রশিদি ভাই, ওনার সাথে সর্বপ্রথম যোগাযোগ হয়। সেখান থেকে আমার কাছে যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যমে উনি চরমনাই আসার আগ্রহ প্রকাশ করেন। আমি জিজ্ঞাসা করেছি চরমনাই আসলে ওনার অনুভূতি, তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ চরমনাই হক এর ব্যাপারে আমি নিশ্চিত এবং শিওর হয়েছি 100%। আমি চরমনাই বায়াত গ্রহণ করব এবং ইসলামী আন্দোলনে আমি একজন সদস্য হব। তো তারই ধারাবাহিকতায় আজকের উনি ঢাকা থেকে আসছেন, হযরত পিসা হুজুরের হাতে হাত দিয়ে আজকে নতুন করে বায়াত গ্রহণ করছেন। উনি চরমনাইয়ের একজন মুজাহিদ মুরিদ হয়েছেন এবং ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে হযরত পিসা হুজুরের হাতে হাত দিয়ে উনি ইসলামী আন্দোলনে আজকে নবাগত সদস্য হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি হযরতের অনুভূতি শুনবো। উনি যে চরমনাইতে আসলেন, উনি যে দীর্ঘ একটা অপেক্ষায় ছিলেন, একটা অনুভূতি যে হ্যাঁ চরমনাই হক, এখানে আসার পরে মুরিদ হলেন এবং উনি ইসলামী আন্দোলনের স্বেচ্ছায় সদস্য হলেন, এ ব্যাপারে হযরতের অনুভূতি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাইজান খুব সুন্দর প্রশ্ন করছেন। যে আমি আপনারা অনেকে জানেন যে দীর্ঘদিন আমি এই সুন্নিয়াতে খেদমত করছি। এই সুন্নিয়াতে খেদমত করতে করতে এদের মধ্যে যে আমি যখন দেখলাম যে এই বিশেষ করে মাইজভান্ডার পন্থী বা আদর্শী এই যে খাত পূজা, তারপরে এই শিরিকিয়াত যে কর্মকাণ্ড, নারী পুরুষ নাচানাচি, বিশেষ করে এগুলো খুবই জঘন্যতম শিরিকি। আমি যখন বুঝতে পারছি যে না, এদের সাথে আসলে আমার হবেই না, তখন আমি চিন্তা করলাম যে এই বিশেষ করে এই চরমনাই
চরমনাই এটাই হক এবং দেওবন্দি আকীদা প্লাস চরমনাই এটাই হক আমার মনে হয়েছে। এই মনে হওয়া থেকে আসলে যোগাযোগ করে আমি আসছি এবং আয়েশা পিসা হুজুর সাথে সাক্ষাৎ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একদম মাটির মানুষ বলা যেতে পারে, খুবই সরল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আমি চাই যে মৃত্যু পর্যন্ত আমি যেন এই আহলে হকের উপরে থাকতে পারি। এটাই আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই, যারা আহলে হক আছেন সকলের কাছে দোয়া চাই। আর আমার অতীত কর্মকাণ্ডের দ্বারা, বয়ানের দ্বারা আহলে হক ওলামা ইকরামদের বিরুদ্ধে অনেক আচরণ করেছি, অনেক বড় বড় আলেম নিয়ে, বিশেষ করে চরমনাই পীর সাহেবকে নিয়ে আমি অনেক মন্তব্য করছি। এটা ইউটিউবে এখনো আছে। অনেক খারাপ আমি উল্টাপাল্টা মন্তব্য করছি। এই জন্য আমি দেশবাসীর কাছে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই যারা আমার বয়াদের কষ্ট পেয়েছেন। তা আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি। যাই হোক দর্শক মণ্ডলী, মিসবাউর রহমান রফিকের মুখ থেকে চরমনাই ময়দানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন, তার কথাগুলো শুনতে পারলেন। এখন আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই যেন হক্কানি আলেমদের হাতে বায়াত গ্রহণ করে যেন তারা একজন আল্লাহওয়ালা হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।